10 বছরের ছেলে বিয়ে করলো 40 বছরের মহিলাকে, নাকি 10 বছরের এক ছেলেকে বিয়ে করলেন? জি। তো উনি উনি আমার হাজবেন্ড। হ্যাঁ বাবু, কেমন আছো? ভালো। তোমার বয়স কত? 10। তুমি নাকি ওই মহিলারে বিয়ে করছো? তুমি কি করতা? চার দোকানে কাজ করে। মানে উনি 4 দোকানে ওনারে চার দোকানে হ্যাঁ, ওই ছেলে কাজ করতো ছোট থেকে। তুমি ওনার 4 দোকানে কাজ করতা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবু, বিষয়টা হলো আপনার আগের স্বামী কোথায়? মারা গেছে। তা মারা গেছে, আপনি 10 বছরে একটা ছেলের বিয়ে করলেন, হয়তো ধরতে গেলে ছোট, অনেক ছোট হইতো, আমার ছেলের বয়স। তো তাই তো হেরে বিয়ে করলেন কেন? ওরে আমি জিদ করে বিয়ে করছি। জিদ মানে কিসের জিদ? জিদ করে না, ও আমার চায়ের দোকানে থাকতো, কর্মচারী ছিল। কর্মচারী ছিল, ও আমার বাসায় থাকতো, আমার কাছে থাকতো, এক বিছানায় ঘুমাইতো। এই প্রতিবেশী মানুষগুলা, কিছু কিছু মানুষগুলা আছে না, মানুষের ভালো দেখতে পারে না, আচ্ছা। নানান রকম কুসমালোচনা করে। ওর সাথে আমি কেন ঘুমাই, কি হয়, রক্তের সম্পর্ক না, যেহেতু আমার কেউ নাই, স্বামী নাই, এই নানান কুমন্তব্য খালি এই প্রতিবেশীগুলোকে রাগ করে জিদ করে আমি বিয়ে করছি। শুনেন, মানুষের সাথে রাগ করা তো ঠিক না, ঠিক আছে? এই যে আপনি রাগ করে একটা কাজ করলেন, রাগ করে কিন্তু যে কাজটা করছেন, কাজটা কিন্তু আসলে ঠিক করে নেই। দেখেন, ওর বয়স কিন্তু একবারে ছোট, ওই যখন বিয়ার বয়স হবে তখন কিন্তু আপনি বুড়ো হয়ে যাবেন। আচ্ছা, তুমি যে বিয়ে করলা, পরে তোমার যখন বিয়ার বয়স হবে তখন কি তুমি ওনারে ফাদায় চলে যাবা? না ভাই, এই ছেলেটা ছোট থেকে এই ওনার কাছে বড় হইতাছে, আর ওনারও কেউ নাই, এই যে এই ছেলেরও কেউই নাই। এখন মনে করেন যে মানুষ বিভিন্ন কথাবার্তা বলছে, আচ্ছা। মহিলা আবার রাগ একটু বেশি, মাথা একটু আছে, আচ্ছা। তো ওই রাগের বছর ধরে বিয়ে করে ফেলাইছে। আচ্ছা, কিচ্ছু করার নাই ভাই। আসলে দর্শক, এই বিষয়ে আমরা কি বলবো আমরা জানি না। আসলে 40 বছরের মহিলা বিয়ে করলো 10 বছরের ছেলেকে, তো এই বিষয়ে ওই আপুই ভালো জানে যে কেন বিয়ে করলো। আচ্ছা আপু, এখন আপনার বয়স হয়ে গেছে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন এই ছেলে যদি আপনার ভালো রেখে চলে যায়, তখন আপনার উপায়টা কী হবে? ফালা রেখে চলে যাবে কেন? বাকি ভাগ্যের কাছে, ভাগ্যে যদি থাকে থাকবো, আর যদি চলে যায় যাবে। আর তারপর যখন আমার যদি বয়স হয়ে যায়, আমার যখন ভালো না লাগে, প্রয়োজন হয় আর আমি আবার বিয়ে করামু। ও আচ্ছা আচ্ছা, আবার বিয়ে করাবে? হ্যাঁ, আমি আবার বিয়ে করামু, বড় হইব, বিয়ে করবো, এরপরে এর ছাড়বো না, এক লগেই রাখবে, এক লগে রাখবো। আবার বিয়ে করে তো মনে হয় যে দেখেন, এই যে বিয়ে আর ভাগ্য এমনি দুইটা আছে। এটি থাকলে তাল্লা তো দুইটা নাকি? আমি নাকি শুনলাম যে মাথায় তাল্লা দুইটা থাকলে নাকি স্বামী বিয়ে দিতে হয়। হিসাবে ছোট থেকে ওর আমি বড় করমু, হ্যাঁ। তখন তো আমি একদম বৃদ্ধ হয়ে যামগা। দেখা যেতেছে আমার আর ওর তখন ওর ভালো লাগবো না, যুবতী একটা মেয়েকে ভালো লাগবো, তো প্রয়োজন নয় আমি আবার ওরে বিয়ে করামু। তাইলে ভালো উদ্যোগ নিছে, এটা কেউ খারাপ করতে পারবে না। তো আসলে এই বিষয়ে আমার আর বলার কিচ্ছু নাই। দর্শক, এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে ওদের বিয়েটা আপনারা কিভাবে নিতেছেন, আপনারা কিভাবে মানতেছেন কিনা, ওটা আপনারা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।